খুবই খুবই ইম্পর্ট্যান্ট, মানে এটা একরকম কোয়েশ্চেন আউটের মতো, যে এটা আসবেই, প্রত্যেক বছর আসে, এটা বিসিএসে আসে, এটা একাডেমিকে আসে, মানে এইচএসসিতে আসে, এটা বুয়েট অ্যাডমিশনে আসে, রুয়েট চুয়েট কুয়েট অ্যাডমিশনে আসে, এত বেশি ইম্পর্ট্যান্ট। এটাই আবার বিসিএসে আসছে, ঠিক আছে। এটা কিন্তু একাডেমিকে আসে, মানে এইচএসসি পরীক্ষাতেও আসে, যারা সায়েন্সের ছিলেন তারা জানেন। হ্যাঁ, তো এটা আবার হচ্ছে বিসিএসও আসে, এই দেখেন আসছে। এটা বুয়েট অ্যাডমিশনও আসে, রুয়েট চুয়েট কুয়েট দেখবেন অ্যাডমিশনের প্রশ্নটা প্রচুর পরিমাণে আসছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে বিন্যাস সমাবেশের কম্বাইন্ড প্রবলেম। বিন্যাস সমাবেশের কম্বাইন্ড প্রবলেম। আমি আরেকটা লেকচার তৈরি করছি আপনাদের জন্য, পি অ্যান্ড সি কম্বাইন্ড। পি মানে কি পারমিটেশন, অ্যান্ড সি মানে হচ্ছে কম্বিনেশন, এটা হচ্ছে কম্বাইন্ড। তো ওই লেকচারে গিয়ে আপনারা দেখবেন যে সব কিছু সুন্দর করে আলোচনা করা আছে। এটা তো কোয়েশ্চেন সলভ, ওইটার মধ্যে মানে কোয়েশ্চেন সলভ তো থাকবেই, মানে একদম মৌলিক আলোচনা থাকবে। এখানেও মৌলিক আলোচনা আছে, কিন্তু কোয়েশ্চেনের সলভ করতে করতে মৌলিক আলোচনা, আর এখানে পুরাটাই মৌলিক আলোচনা দিয়ে একটা ভিডিও হচ্ছে আমি বিন্যাস সমাবেশের জন্য আপনাদেরকে তৈরি করে দেবো। আশা করি আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন এবং এর বাইরে কোনো কিছু আসলে আপনারা দরকার হবে না, কারণ আমরা তো মেইনলি বুয়েট অ্যাডমিশনের ক্লাস নেই। সো বুয়েট অ্যাডমিশনে তো আসলে আমরা কী কী দেখাই খুব ভালো করে আইডিয়া পাচ্ছেন, মানে এমন কোনো কিছু নাই যেটা হচ্ছে আমরা দেখাই না। হ্যাঁ, এমন হাই লেভেল, লো লেভেল, মানে যে কোনো লেভেল আমরা সবই দেখাই। সো ওইটার থেকে তো অত বেশি হাই লেভেল বিসিএসে লাগবে না, তো যতখানি দরকার ততখানি হচ্ছে আমরা জিনিসটাকে প্রেজেন্ট করবো আপনাদের কাছে। সো ওর বাইরে আপনাদের কিছু দরকার হবে না, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে কি বলেছে? কম্বিনেশন শব্দটি হতে, আচ্ছা, 4টি অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন। মানে সোজা বাংলা, এখান থেকে 4টি করে অক্ষর নিয়ে আপনি সমাবেশ করেন, বাছাই করেন। সোজা বাংলা হচ্ছে এখানে একটা ওয়ার্ড আছে, টোটাল একটা ওয়ার্ড। এখানে লেটার কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা লেটার আছে বা অক্ষর আছে। ওরা অক্ষর বলতেছে, আসলে মানে বর্ণ বলা উচিত, লেটার তো বর্ণ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 4টি অক্ষর বলতেছে, এটা বর্ণ বলে ভালোই, তো ইংলিশে লেটার বলে, লেটার। হ্যাঁ, তো 11টা লেটার থেকে 4টা লেটার নিব, আমি বাছাই করব। সমাবেশ মানে কি? বাছাই। তাহলে 11 থেকে 4টা বাছাই করব। তাহলে তো একবারেই আমরা বলতে পারতাম না 11C4, কিন্তু এটা আমরা কেন বলতে পারি না? কারণ এই 11টা কিন্তু সবগুলি ভিন্ন ভিন্ন না, অনেকগুলি রিপিট আছে। যদি সবগুলি ভিন্ন ভিন্ন হইতো তাহলে 11C4ই অ্যান্সার হইতো। আপনারা কি এটা জানেন? যেমন আমি যদি বলতাম কি বলা যায় ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজ। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। দেখেন, টি একটা, আর একটা, আই একটা, এ একটা, এন একটা, জি একটা, এল একটা, ই একটা, সবগুলি ভিন্ন ভিন্ন, তাই না? আমি যদি বলতাম ট্রায়াঙ্গেল থেকে আপনি 4টা নিয়ে বাছাই করেন, আশা করা 1 2 3 4 5 6 7 8টা আছে, 8টাই ভিন্ন ভিন্ন, আপনি 4টা নিয়ে বাছাই করেন, অ্যান্সার কি হতো? 8টা থেকে 4টা নিয়ে সি করলাম, সেটাই অ্যান্সার। আর কিচ্ছু না, এটাই অ্যান্সার, ওপেন চ্যালেঞ্জ, এটাই অ্যান্সার, আর কিচ্ছু না, এটাই অ্যান্সার। কারণ সবগুলি ভিন্ন ভিন্ন থাকলে এটাই অ্যান্সার। কেস যেহেতু একটাই, সবগুলি ভিন্ন ভিন্ন, কারণ এখানে কোনো বান্ডেল নাই, কোনো দুইটা এক জাতীয় নাই, কোনো দুইটা এক জাতীয় নাই, কোনো 3টা এক জাতীয় নাই। ওকে, কিন্তু এখানে এক জাতীয় আছে, এক জাতীয় আছে। সো যদি এরকম টাইপের প্রশ্ন হয় তাহলে কিন্তু কোনো কেস মেজের দরকার নেই, একটাই কেস, এটাই অ্যান্সার। কোনো কেসের দরকার নেই, কেস একটাই, এটাই অ্যান্সার। ওকে, যদি এরকম টাইপের প্রশ্ন হয় যে সবগুলি ভিন্ন ভিন্ন, ওখান থেকে বাছাই করতে বলছে। কিন্তু ভাইয়া এখানে তো সবাই ভিন্ন ভিন্ন নয়, দেখাই যাচ্ছে আই আছে কয়টা? দেখেন, আই আছে কয়টা? 2টা। তারপরে এন আছে কয়টা? 2টা। হ্যাঁ, ও আছে কয়টা? 2টা। তার মানে তো সবাই ভিন্ন ভিন্ন নাই, রিপিট আছে। তার মানে এবার যদি 11 থেকে 4টা নেই তাহলে কি হবে? 11 থেকে 4টা নিলে কিন্তু হবে না, কারণ এবার কিছু কিছু ভিন্ন আছে, কিছু কিছু এক জাতীয় আছে। সো এটাকে আমাকে কেস করে করতে হবে। বোঝা গেল কি বলেছি? এটাকে আমাকে কি করে করতে হবে? কেস করে করতে হবে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমাদের কেস করে করতে হয়। শুধু করলেই তো হবে না, তোতা পাখির মতো মুখস্থ। হ্যাঁ, কেন আমি কেস করে করব? কারণ আমি কেস করে করতে বাধ্য, কারণ সবাই এক জাতীয় না। তো এই ধরনের অঙ্কগুলি করার ক্ষেত্রে শুরুতেই আপনাকে বস্তাগুলিকে বা বান্ডেলগুলিকে সাজায় ফেলতে হবে। যেমন সি একটা আছে, ও একটা 2টা আছে, ভালো করে দেখতে হবে কিন্তু, ও 2টা আছে, ও 2টা আছে। ওকে, তারপরে গেল আই কয়টা আছে? 2টা আছে, ভালো করে দেখতে হবে কিন্তু। ওকে, এন কয়টা আছে? 2টা আছে। ওহো, এগুলো তো বড় হাতের আছে, আমি ছোট হাতে লিখছি, যাক এটা আপনারা বড় হাতে লিখবেন আর কি।
ওকে, আমি ছোট হাতে লিখে ফেলছি, আমি কিছু করার নেই। আচ্ছা, বড় হাতে লিখি। তারি ও আছে 2টা, ওকে, আই আছে 2টা, এন আছে 2টা, ওকে, তাহলে 6টা শেষ, 11টা। সি আছে একটা, এম আছে একটা, বি আছে একটা, এ আছে একটা, টি আছে একটা। হ্যাঁ, ভালো করে দেখতে হবে। তো সি একটা আছে, এম একটা আছে, বি একটা আছে, এ একটা আছে, টি একটা আছে। এদেরকে আর বস্তার মধ্যে ঢুকাইলাম না, কারণ একটা জিনিস একটা বস্তা, এটার তো কোনো মানে নেই। ওকে, একটা জিনিসে তো আর বান্ডেল হয় না, এগুলো তো বান্ডেল করছি, তো বান্ডেল হয় না। সো ওটা অমনিই থাক, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, গেল। এবার প্রথম কাজ হচ্ছে এটা, এরপর আপনি কেস করবেন। তাহলে কেস 1, কেস 1 মানে কী উপায় আপনি আসলে, কেস 1 বলতে ওয়ে 1 বা কেস 1। তাহলে কেস 1 1 নম্বর উপায়। কী উপায়? দেখেন, আপনি যে 4টা নেবেন, 4টাই কী হতে পারে? ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, এটা লিখে একটা উদাহরণ লিখবেন, যাতে করে আপনার নিজের ফিল করতে সুবিধা হয়। সবগুলো ভিন্ন ভিন্ন, তারপর একটা ব্র্যাকেটে উদাহরণ দিয়ে দিলেন যে সবগুলো ভিন্ন ভিন্ন বলতে আপনি কী বোঝাচ্ছেন? একটা ও নিচ্ছেন, একটা সি নিচ্ছেন, একটা এন নিচ্ছেন, একটা এ নিচ্ছেন, সবগুলো ভিন্ন ভিন্ন নিচ্ছেন, কোনো দুটা সেম নেই। ওকে, সবগুলো ভিন্ন ভিন্ন মানে কি? সবগুলো ভিন্ন ভিন্ন নিচ্ছেন, কোনো দুটা সেম নাই। দ্যাট ইজ একটা ও, একটা সি, একটা এন, একটা এ, অথবা একটা ও, একটা বি, একটা এ, একটা টি, অথবা একটা সি এম বিটি, অথবা একটা এ এন আই ও, সব ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে এটা একটা কেস দিতে পারে। এবার বলেন এই কেসটাকে কতভাবে বাস্তবায়ন করা যাবে? সবগুলি ভিন্ন ভিন্ন নিতে চাচ্ছি, দেখেন ভিন্ন ভিন্ন নিব মানে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার খুঁজে বের করতে হবে। দেখেন আমার কাছে প্রোডাক্ট আছে 11টা, বুঝেন? কিন্তু প্রোডাক্ট আছে 2 2 4 2 6, আর এখানে 5টা 11টা প্রোডাক্ট, 11টা, 2 2 4 আর 2 6, আর এখানে কয়টা? 5টা প্রোডাক্ট, 11টা। কিন্তু তার মানে ক্যারেক্টার কি 11টা? ধরন কি 11টা? ধরন কিন্তু 11টা না, ধরন হচ্ছে এখানে 5টা 5টা 6টা 7টা 8টা, ধরন হচ্ছে 8টা, কিন্তু প্রোডাক্ট হচ্ছে 11টা, কারণ একই ধরনের ডাবল ডাবল প্রোডাক্ট আছে। বুঝতে পারছেন কিনা? আমার কাছে প্রোডাক্ট টোটাল 11টা, কিন্তু ক্যারেক্টার হচ্ছে 8টা, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার হচ্ছে 8টা, মানে ভিন্ন ভিন্ন ধরন হচ্ছে 8টা, আবার একই ধরনের বেশ কয়েকটা থাকার কারণে আমাদের টোটাল প্রোডাক্ট বেড়ে গেছে। তাহলে দেখেন এখানে 5টা প্রোডাক্ট, এখানে 5টা আছে, 5টা প্রোডাক্ট, 6টা ধরন, 7টা 8টা, তাহলে 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে। তাহলে এই 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার থেকে আমি নিতে চাই কয়টা? 4টা। মাথায় ঢুকছে কিনা? সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কয়টা আছে? টোটাল প্রোডাক্ট আছে 11টা, কিন্তু ভিন্ন ভিন্ন ক্যারেক্টার তো 11টা নাই, ভিন্ন ভিন্ন ধরন তো 11টা নাই। ভিন্ন ভিন্ন ধরন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এই দুটা মিলে একটা 6টা, এই দুটো মিলে একটা 7টা, এই দুটো মিলে একটা 8টা। 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে, 8টা ভিন্ন ভিন্ন ধরন আছে, 8টা ভিন্ন ভিন্ন টাইপ আছে, কিন্তু প্রোডাক্ট আছে 11টা। এটাকে বোঝার চেষ্টা করেন। তাহলে ভিন্ন ভিন্ন ধরন আছে 8টা, এই 8টা ধরন থেকে আমি 4টা ধরন নিলেই হবে, তাহলে ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে? এখানে 2টা আছে, কিন্তু চিন্তা করবো কয়টা? একটা। এখানে আছে 2টা, কিন্তু চিন্তা করবো কয়টা? একটা। ধরন যখন চিন্তা করব, টাইপ যখন চিন্তা করব, ক্যারেক্টার যখন চিন্তা করব, একটা ক্যারেক্টার। এখানে 2টা আছে, কিন্তু ক্যারেক্টার হিসেবে কয়টা? একটা। এখানে 2টা আছে, কিন্তু ক্যারেক্টার হিসেবে কয়টা? একটা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা ক্যারেক্টার থেকে 4টা নিব। মাথায় ঢুকছে? ওকে, এবার কেস 2। কেস 2 এবার বলছেন কেন এটা ইম্পর্টেন্ট? এই যে বান্ডেল এগুলোই অনেকে বুঝে না, আওলায় ফেলে। ঠিক আছে? করে কি 11টা থেকে 4টা নিয়ে ফেলে, বুঝতে পারে না বিষয়টা। এবার হতে পারে দুটি এক জাতীয়, বাকি দুটি আরেক জাতীয়, দুটি এক জাতীয়, বাকি দুটি আরেক জাতীয়। কথা কি বোঝাতে পারি? এটা আবার কীরকম বিষয়? দুটি এক জাতীয়, বাকি দুটি আর এক জাতীয়, তার মানে কি 2টা এক জাতীয় আছে, 2টা আই, বাকি দুটি আর এক জাতীয়। এখন সি কি 2টা আছে? নাই। বি কি 2টা আছে? নাই। তাহলে তো এন 2টা, এরকম টোটাল কয়টা হলো? 4টাই হইল। তার মধ্যে 2টা এক জাতীয়, 2টা এক জাতীয়, এই যে এক জাতীয়, বাকি 2টা আর এক জাতীয়, বাকি দুটি আর এক জাতীয়, অন্য এক জাতীয়।
এখন বলতে পারি তাহলে স্যার বি দুইটা নেন, তাহলে স্যার টি দুইটা নেন। আরে বাবা টি দুইটা তো নাই, নিব থেকে। ওকে, তাহলে দুইটা এক জাতীয়, এই যে দুইটা এক জাতীয়, বাকি দুইটা আরেক জাতীয়, আরেকটা জাতের, আরেকটা ধরনের, হ্যাঁ আরেকটা ধরনের এরকম। অথবা দুইটা ও দুইটা আই, বা দুইটা এন দুইটা ও, এরকমই তো। আচ্ছা, তাহলে উদাহরণ একটা লিখলাম। এবার ঘটনা হচ্ছে এটাকে আমি পাবো কেমনে, কেমনে পাবো? তার মানে এইবার যারা আছে সব এই দেখেন তো এরকম বান্ডেল টাইপের না, এক জাতীয় বান্ডেল, এক জাতীয় বান্ডেল, এক জাতীয় বান্ডেল, আরেক জাতীয় বান্ডেল, এক জাতীয় বান্ডেল, আরেক জাতীয় বান্ডেল, মানে এবার বান্ডেল বান্ডেল। তাহলে এবার খেলায় অংশগ্রহণ করবে কারা? এই যে সিঙ্গেল জাতি, হ্যাঁ এই যে সিঙ্গেল যারা আছে এরা কি অংশগ্রহণ করতে পারবে, নাকি এরা হতাশই থাকবে? এরা যারা সিঙ্গেল আছে এদের হচ্ছে আর কোনো ব্যবস্থাপনা হলো না এই পৃথিবীতে, তারা চিরকুমারী থাকলো, তারা সিঙ্গেলই থাকলো, নাকি? এদের ব্যবস্থা কিন্তু আর এখানে হবে না, কারণ এখানে এদের জন্য কোনো কোটা নাই। এখানে কোটা কার কার জন্য আছে? এক জাতীয় যারা আছে, এক জাতীয় যারা আছে, যারা হচ্ছে বান্ডেল আকৃতির। তার মানে বান্ডেল আকৃতির কারা? এই বেটা, এই বেটা আর এই বেটা, এদের জন্য এখানে ব্যবস্থা আছে। এরা এইবার বাদ, এবার এরা বাদ, কারণ এদের কারোরই ডাবল দেওয়ার মতো ক্ষমতা নাই, বা ট্রিপল দেওয়ার মতো ক্ষমতা নাই, এক জাতীয় দেওয়ার মতো ক্ষমতা নাই। ওকে, এবার দেখেন তো আমি যদি এই তিনটা বস্তা বা তিনটা বান্ডেল থেকে দুইটা বান্ডেলকে নিয়ে ফেলি, তাহলে হয়ে যায় না? তিনটা বান্ডেল থেকে দুইটা বান্ডেলকে নিলিত হয়ে যায়, সে আমি এই বান্ডেল নিছি, তাই না? তাহলে দুইটা এক জাতীয় নিছি, দুইটা আরেক জাতীয় নিছি। সে আমি এই বান্ডেল নিছি, এই দুইটা নিছি, তাহলে দুইটা আই নিছি, দুইটা এন নিছি। সে আমি এই বান্ডেল নিছি, তাহলে দুইটা ও দুইটা এন, এক জাতীয় এক জাতীয়। তাহলে তিনটা বান্ডেল থেকে আমি দুইটা বান্ডেল নিলেই হয়ে যাচ্ছে না 3C2? বোঝা গেল? আমি তিনটা বান্ডেল থেকে দুইটা বান্ডেল নিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা থেকে কি করতে পারি? এই দুটো নিতে পারি, এই দুটো নিতে পারি, এই দুটো নিতে পারি। 3C2, 3C2 আসলে 3, 3C2 আসলে কি 3। ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখেন বা আপনি হিসাব করে দেখেন 3 আসবে। তো এমনও তো ফিল করা যাচ্ছে, তিনভাবেই নেওয়া যাবে। দেখেন ও আর আই, এই দুই বস্তা নিতে পারি, এই দুই বস্তা নিতে পারি, আর এই দুই বস্তা নিতে পারি, শেষ। বাছাই কে আগে আছে কে পরে আছে সেটা ইম্পর্টেন্ট কিছু না, এটা কিন্তু জাস্ট বাছাই। ওকে, এটা তো বিন্যাস না, এটা সমাবেশ। ওকে গেল। সবচেয়ে ডিস্টার্বিং হচ্ছে এইবার কেস 3। কেস 3 হচ্ছে এখানে দেখাই, ওইখানে দেখালে ভালোই তো। কেস 3 এইবার গল্পটা হচ্ছে দুইটা এক জাতীয় কিন্তু বাকি দুইটা ভিন্ন ভিন্ন। আচ্ছা, তিনটা এক জাতীয় হওয়ার সুযোগ আছে কি? তিনটা এক জাতীয় হওয়ার সুযোগ আছে? নাই তো, কারণ তিনটা এক জাতীয় তো প্রশ্নেই নেই। সর্বোচ্চ দুইটা এক জাতীয় আছে। চারটা এক জাতীয় হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে দুইটা এক জাতীয় হইতে পারে আর দুইটা ভিন্ন হইতে পারে, তাই না? তার মানে দুইটা ও হইল আর দুইটা ভিন্ন, সে একটা সি হইল একটা টি হইল। দুইটা এক জাতীয় হইতে পারে দুইটা ও আর দুইটা ভিন্ন, বাকি দুটো এক জাতীয় না। বাকি দুটো এক জাতীয় তো বলেই ফেলছি, এখানে নিয়ে ফেলছি। এবার বাকি দুটো ভিন্ন, তাহলে হইতে পারে বাকি দুটো একটা আই একটা টি, একটা এন একটা টি, একটা সি একটা টি, একটা বি একটা টি, আর কি আছে একটা এম একটা টি, হইতেই পারে। তাহলে এটা একটা উদাহরণ লিখে রাখলাম মানে বোঝানোর জন্য। তাহলে এইটা কতভাবে নেওয়া যাবে? আসেন এইটা কতভাবে নেওয়া যাবে, দেখেন কতভাবে নেওয়া যায়, এটা চিন্তা করেন তো। তাহলে এবার গল্পটা কি হয়েছে? এবার কিন্তু মানে 2 নাম্বার কেসে আমরা যা দেখছি পুরোটাই কি দেখছি? বান্ডেল দেখছি। ওইখানে চিরকুমাররা কোনো পাত্তেই পায় নাই, পাইছে? 2 নাম্বার কেসে সব বান্ডেল বান্ডেল না, বান্ডেল 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 বান্ডেল। ওকে, কিন্তু 3 নাম্বার কেসে কিছুক্ষণ বান্ডেল দেখেন, আবার কিছুক্ষণ সিঙ্গেল। এখানে সবার সমান অধিকার রক্ষিত হয়েছে। 2 নাম্বার কেসে বান্ডেল বান্ডেল, এটাও বান্ডেল এটাও বান্ডেল। 1 নাম্বার কেসে সব সিঙ্গেল, একদম সব সিঙ্গেল চিরকুমার। এখানে সব বান্ডেল বান্ডেল, সব জোড়া জোড়া। এখানে সব সিঙ্গেল সিঙ্গেল চিরকুমার শঙ্খ। এরা জোড়া জোড়া, এরা হচ্ছে মানে বুঝতেই পারতেছেন মানে ফরএভার এদের মানে ফ্রেন্ডশিপ। ওকে, আর এখানে হচ্ছে কিছুক্ষণ তারা জোড়া, কিছুক্ষণ তারা সিঙ্গেল। ঠিক আছে, এখানে সবার অধিকার রক্ষিত হয়েছে। সো এটা হচ্ছে গ্যাঞ্জাম। ঠিক আছে, দেখেন এটা ভালো, সবাই সিঙ্গেল আছে ভালো, এটাও ভালো জোড়ায় জোড়ায় আছে ভালো, মানে পরিবেশটা মোটামুটি। আর এটা তো গ্যাঞ্জাম, কিছুক্ষণ জোড়ায় কিছুক্ষণ সিঙ্গেল, এটা তো হিসাব করতে গ্যাঞ্জাম। এবং সবাই এখানেই গ্যাঞ্জামটা করে, এখানেই ভুল হিসাবটা করে। এবার দেখেন কিছুক্ষণ আমরা জোড়া হিসাব করব। যেমন এখানে পুরোটাই বান্ডেল হিসাব করছি, 3টা বান্ডেল থেকে 2টা বান্ডেল নিছি। আর এখানে আমি পুরোটা বান্ডেল হিসাব করিই নেই। এখানে চিন্তা করছি ক্যারেক্টার আছে 8টা,
সবাইকে সিঙ্গেল চিন্তা করছি, যেমন এটা সিঙ্গেল 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 সিঙ্গেল, এখানে দুইটা ছিল একটা চিন্তা করে নিছি, দুইটা ছিল একটা চিন্তা করে নিছি, দুইটা ছিল একটা চিন্তা করে নিছি, সব সিঙ্গেল চিন্তা করে নিছি। ফলে এটা পুরো সিঙ্গেলের জগৎ, এটা পুরো পেয়ারের জগৎ, মানে ডাবলের জগৎ, পেয়ার মানে জোর, ডাবলের জগৎ, আর এখানে কিছুক্ষণ ডাবল কিছুক্ষণ সিঙ্গেল। এটা হচ্ছে গ্যাঞ্জাম। বোঝা যায় কি চায় না, কি মুছে ফেলতেছি আমি, কি জানি মুছতেছি। যাক হইল, এবার আসেন আমরা কিছু মুছে নেই তো নাকি? হ্যাঁ ঠিক আছে, এখানে চলে আসি। ওকে, তাহলে কিছুক্ষণ ডাবল কিছুক্ষণ সিঙ্গেল। তাহলে একটু আমার গল্পটা শোনেন, কি বলি, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, কেউ এমনি বুঝাবে না, শোনেন। তাহলে দুইটা এক জাতীয়, মানে দুইটা ও, তাই তো? দেখেন, তাহলে শুরুর গল্পে এদের কোনো দাম আছে? দুইটা এক জাতীয় মানে কি? দুইটা ও মানে যারা ডাবল ডাবল দিতে পারে তাদের দাম আছে। তার মানে যারা সিঙ্গেল সিঙ্গেল ওদের কোনো দাম নাই শুরুর গল্পে, একটু পরে দাম আছে, শুরুর গল্পে দাম নাই। তাহলে শুরুতে এরা হচ্ছে মানে লস প্রজেক্ট, এদিকে তাকানোরই দরকার নেই, কারণ তুমি সিঙ্গেল, তুমি বাদ। শুরুতে দামি কে কে? ওরা ওরা ওরা, কারণ শুরুতে ডাবল ডাবল লাগবে। তাহলে দেখেন, এই তিনটা বস্তা থেকে আমি যদি একটা বস্তা নিয়ে নিই, নিচ্ছি একটা বস্তা বা একটা বান্ডেল, নিচ্ছি একটা বান্ডেল, কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে কয়টা? দুইটা না? এই বান্ডেলটা নিচ্ছি কিন্তু প্রোডাক্ট ঢুকে যাচ্ছে দুইটা ও। আমি নিচ্ছি এই বান্ডেলটা কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে দুইটা আই। আমি নিচ্ছি এই বান্ডেলটা কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে দুইটা এন। দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট হিয়ার। দ্যাট ইজ আমি এখানে করতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমি এই তিনটা বস্তা থেকে একটা বস্তা নিতে চাচ্ছি। এই যে একটা বস্তা, দুইটা বস্তা, তিনটা বস্তা, বা একটা বান্ডেল, দুইটা বান্ডেল, তিনটা বান্ডেল, তিনটা বান্ডেল থেকে একটা বান্ডেল নিতে চাচ্ছি। দেখেন আবার দুইটা বান্ডেল নিয়েন না, দেখেন আবার দুইটা বান্ডেল নিয়েন না, কারণ দুইটা বান্ডেল নিলে আপনি এটা নিছেন, এটা নিছেন, সে এটা নিছেন, তাহলে তো দুইটা এক জাতীয়, বাকি দুইটাও আরেক জাতীয় হয়ে গেল, যেটা এটার মধ্যে ঢুকে গেছে। দুইটা এক জাতীয়, বাকি দুইটা আরেক জাতীয় হয়ে গেল, তো এটা এটার মধ্যে ঢুকে গেছে, এটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে তিনটা বান্ডেল থেকে একটা বান্ডেল নেব, নিচ্ছে একটা বান্ডেল নিচ্ছে একটা, কিন্তু প্রোডাক্ট ঢুকতেছে দুইটা এবং তারা এক জাতীয়। সে এটা নিছি, তাহলে দুইটা ও ঢুকছে, দুইটা আই ঢুকছে, এটা নিলে দুইটা ইন ঢুকছে। ওকে, দুইটা প্রোডাক্ট কিন্তু নেওয়া শেষ। এক লিখছি, কিন্তু এটা কিন্তু বস্তা হিসেবে এক, প্রোডাক্ট হিসেবে দুই, এবং তারা এক জাতীয়। ইনটু কেন দিলাম? কারণ কাজের অংশ, কারণ আপনি প্রথম অংশটা করছেন, পরের অংশটা এখনো বাকি আছে, কাজের অংশ হয়েছে, এই জন্য ইনটু। এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এইখানে যে আপনি একটা বস্তা নিয়ে ফেলছেন, মানে কি এই তিন ভদ্রলোকের মধ্যে, এই তিন বস্তার মধ্যে একটা বস্তা আপনি কিন্তু নিয়ে ফেলছেন, তার মানে একটা ক্যারেক্টার হ্যাজ অলরেডি বিন টেকেন, সো ইউ ক্যান নেভার গো ফর টেকিং দ্যাট ভেরি ক্যারেক্টার ওয়ান্স অ্যাগেইন ইন দিস প্রবলেম। সো আপনাকে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। দ্যাট ইজ এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আপনার কী করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে, সে আপনি দুটা ও নিছেন, তাহলে এটা বাদ। সে আপনি দুইটা ও নিছেন, তাহলে একটা বাদ, বাকিটাকে আপনি সিঙ্গেল চিন্তা করেন। কারণ আপনি যদি এরপরে চিন্তা করেন যে বাকি তো সবাইকে সিঙ্গেল চিন্তা করতে হবে, কারণ এইটা তো সিঙ্গেলের জগৎ, সিটি মানে কি সিঙ্গেলের জগৎ না, চিরকুমার সংঘ না, তাহলে কয়টা হবে? 1 2 3 4 5, এই দুইটা মিলে একটা চিন্তা করব, 6 মানে ক্যারেক্টার চিন্তা করব, এই দুইটা মিলে একটা চিন্তা করব, তাহলে কত? 7। কারণ একে তো নিয়েই ফেলছি। আমি যদি বলি 8, তাহলে তো একে আবার নিচ্ছি, সরি, ওকে তো নিয়েই ফেলছি। আমি যদি বলি 8টা থেকে, তাহলে তো আমি আবার নিচ্ছি, ওকে নেওয়া যাবে না। তাহলে কী করতে হবে? এই তিনটা বস্তা থেকে যে কোনো একটা বস্তা ঢুকে গেছে, মানে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে ফেলছি, তাহলে যে কোনো একটা বাদ, হয় ও বাদ, এখানে উদাহরণ হিসেবে ওকে নিয়েছি, এজন্য আমরা ওকে বাদ দিচ্ছি, আমরা আইকেও বাদ দিতে পারি অথবা এনকেও বাদ দিতে পারি। সোজা বাংলা, একটা ক্যারেক্টার বাদ পড়বে, হয় ও বাদ পড়বে, নাহলে আই বাদ পড়বে, নাহলে এন বাদ পড়বে। আমরা এক্সাম্পল হিসেবে ওকে বাদ দিচ্ছি বোঝানোর জন্য আর কি, নাহলে কেমনে বোঝাবো? হ্যাঁ, আমরা ওকে বাদ দিচ্ছি। তার মানে এখানে ক্যারেক্টার কয়টা? 1 2 3 4 5টা ক্যারেক্টার। এখানে তো দুইটা প্রোডাক্ট আছে, কিন্তু ক্যারেক্টার তো একটা, 6টা। এখানে দুইটা প্রোডাক্ট আছে, কিন্তু ক্যারেক্টার কয়টা? একটা, 7টা। কারণ এবার ভিন্ন ভিন্ন, সিঙ্গেল সিঙ্গেল, যখন আমরা সিঙ্গেল সিঙ্গেল হিসাব করছিলাম, তখন দুইটাকে একটা হিসেবে চিন্তা করছিলাম, দুইটাকে একটা হিসেবে চিন্তা করছিলাম, দুইটাকে একটা হিসেবে চিন্তা করছিলাম। তাহলে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে,
সেই 8টা থেকে আমরা 4টা একবার নিছিলামও, কিন্তু এইবার আমি 8টা ক্যারেক্টার বলতে পারবো না, কারণ একটা ক্যারেক্টার হ্যাজ অলরেডি বিন টেকেন ইন আওয়ার বান্ডেল, সো উই নিড টু অ্যাভয়েড দ্যাট ভেরি বান্ডেল রাইট হিয়ার। এই জন্য যে কোনো একটা বান্ডেলকে আমাদের বাদ দিতে হবে। এখানেই পোলাপান ভুলটা করে কি, যে এটা লিখার পরে গুনে 1 2 3 4 5, এই দুটা মিলে একটা 6, এই দুটা মিলে একটা 7, এই দুটা মিলে একটা 8। হ্যাঁ সুন্দর, লিখে 4টা থেকে কটা নিব, 2টা নিব, 8C2 লিখে গোল্ডেন 0 পেয়ে আসে। গোল্ডেন ডাক মারে না, তো গোল্ডেন 0 পেয়ে চলে আসে। ঠিক আছে, সো এটা করা যাবে না। তাহলে কি করতে হবে, ক্যারেক্টার কটা আছে 7টা, 8টা নাই, কারণ একটা নেওয়া হয়ে গেছে, 7টা আছে। 7টা ক্যারেক্টার থেকে, এই 7টা ক্যারেক্টার থেকে আমি কটা নিতে চাই, 2টা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিতে চাই। 7টা চিরকুমার থেকে, এখানে 2টা আছে, চিন্তা করতে হবে একটা, 2টা আছে, চিন্তা করতে হবে একটা, তাহলে সবাই সিঙ্গেল সিঙ্গেল না চিরকুমার। 7টা চিরকুমার থেকে 2টা চিরকুমার নিতে হবে। তাহলে এখানে 2টা প্রোডাক্ট ঢুকছে, এখানে 2টা মানে 2টাই, আর এখানে একটা মানে 1-এর ভিতরে 2, কারণ এটা বান্ডেল। তার মানে এখানে 1-এর ভিতরে 2, আর এখানে 2-এর ভিতরে 2, 2 আর 2 কত 4, কারণ টোটাল নিতে হবে কটা 4টা। এই যে 2 আর 2 4, এখানে বান্ডেল থিওরি, এখানে সিঙ্গেল থিওরি, বান্ডেল সিঙ্গেল, কিন্তু এই সিঙ্গেলের সময় একটাকে বাদ দিতে হবে। কিন্তু এখানেও সিঙ্গেল আছে, দেখেন সব সিঙ্গেল, এখানে আমরা কাউকে বাদ দিই নেই, কারণ এখানে আর নেওয়া হয় নাই, কিন্তু এখানে বাদ দিতে হচ্ছে কারণ এখানে অলরেডি একটা নেওয়া হয়েছে। এখানে কেন বাদ দিচ্ছি না, কারণ 1 2 3 4 এখানে পুরাটাই সিঙ্গেল, কাউকে আগে নেওয়া হয় নাই, পুরাটাই সিঙ্গেল আছে। এখানে সিঙ্গেলের আগে কিন্তু নেওয়া হয়েছে, এই জন্য একজনকে বাদ দিতে হচ্ছে। এটা পুরাটা কিন্তু সিঙ্গেল না, সিঙ্গেলের আগে ডাবলও আছে, মানে একজনকে নেওয়া হয়েছে, কোনো না কোনো একটা ক্যারেক্টারকে নেওয়া হয়েছে, কোনো না কোনো একটা ক্যারেক্টার বা ধরন বা একটা টাইপকে নেওয়া হয়েছে। তাহলে ওই ক্যারেক্টার বা ওই ধরন বা ওই টাইপটাকে আমাদের হিসাবের আওতার বাইরে রাখতে হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা 8 নিতে পারতেছি না, নিতে হচ্ছে 7। এখানেই সবাই ভুল করে। আশা করি বুঝতে পেরেছি। এইবার কি যোগ বিয়োগ গুণ ভাগ। 8C4 আমি ক্যালকুলেটর থেকে ডিরেক্ট নামিয়ে দিচ্ছি, আপনারা একটু হিসাব করবেন। 70, ভিডিও বড় হয়ে যাচ্ছে। 3C2 মানে 3, 3C1 মানে 3, 7C2 642 হচ্ছে 21, হ্যাঁ 21ই হওয়ার কথা। 7C2, আরে বাবা রে, যত তাড়াতাড়ি করে লেট হয়। 7C2 21, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত 3 3 6, তাই না, 3 3 3 6, তাহলে একটা অ্যান্সার 70, একটা অ্যান্সার 3, একটা অ্যান্সার কত 63। তাহলে কেস 1 থেকে এত উপায়ে 4টা করে বাছাই করা যায়, কেস 2 থেকে এত উপায়ে মানে 3 উপায়ে 4টা লেটার বাছাই করা যায়, আর কেস 3 থেকে 63 উপায়ে 4টা লেটার বাছাই করা যায়। তাহলে মোট উপায় কয়টা, কেস 1-এ কাজ শেষ 70 উপায়ে, কেস 2 কাজ শেষ 3 উপায়ে, কেস 3-তে কাজ শেষ 63 উপায়ে, কাজ শেষ হলে যোগ হবে। তার মানে কেসগুলির পরে যখন কেসগুলি শেষ হয়ে যাবে তখন আমরা যোগ করে দিব। তাহলে মোট উপায়, মোট বাছাই, এই যে সম্ভাব্য সমাবেশ, তাহলে সম্ভাব্য সমাবেশ বা মোট বাছাই বা মোট সমাবেশ যা মনে আসে লিখেন, কোনো সমস্যা নাই। কেসগুলি যখন হয়ে যাবে লাস্টে সবগুলি অ্যান্সার যোগ করতে হবে, কারণ কাজ শেষ। 70 যোগ 3 যোগ 63, 70 যোগ 3 যোগ 63, ইয়ার অ্যান্সার ইজ 73 যোগ 63 136, এটাই অ্যান্সার। 70 যোগ 3 যোগ 63, তাহলে 73 যোগ 63 136, ঠিক আছে। হ্যাঁ, আশা করি আমরা ঠিক করেছি। ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিই। হ্যাঁ ঠিকই আছে। আর এখানে আমি তো আবারও বলছি, এখানেই সবাই ভুলটা করবে, এই যে এখানে ভুলটা করবে, এটা 8 লিখবে, 7 লিখবে না, ঠিক আছে। ওকে 63, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটা। কেস 3টা হবে, কেস কিন্তু আর হবে না, কারণ 2টা এক জাতীয় আছে, 3টা এক জাতীয় তো নাই, 4টা এক জাতীয় তো নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার সবাই?